জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গাজীপুর থেকে নিকলির উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়েছি সেই ভোরবেলা। তো এখন আমরা আছি নিকলির উদ্দেশ্যে আপনার কাপাসিয়া রোডে। তো এই রোডে যাওয়ার সময় একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানকার আশেপাশে যত বাইকাররা আছে, মানে বাইক টান দিলে এরা হচ্ছে নিজেকে কম্পিটিটর ভাবে, বা আমাকে এই জিক্সার গাড়িটাও কম্পিটিটর ভাবতেছিল। যার ফলে মানে ও খুব জোরে জোরে টেনে টেনে উল্টাপাল্টা করে ওভারটেক করার চেষ্টা করতেছিল। তো আমি চাইলে ওকে মুহূর্তের মধ্যে ওভারটেক করতে পারতাম, কিন্তু এটা আমি করি নাই। কারণ হচ্ছে তার জীবনের ভ্যালু না থাকতে পারে, আমার লাইফের ভ্যালু আছে। সো আমি আমার সেফ যতটুকু স্পিড, সেই স্পিডে চালাচ্ছিলাম। তো আপনারা যারা এরকম হাইওয়েতে বাইক নিয়ে মুভ করেন, তারা কখনোই এইসব ইয়াং ছেলেপেলের মানে যে রেস করার যে একটা প্রবণতা, এই প্রবণতায় বা এটা রেস করার জন্য একটা যে উদ্বিগ্ন শুরু করে, বা আপনাকে এসে হরেন দিবে, থ্রটল মারবে, এগুলোতে আপনার রেসপন্স করবেন না, আপনি আপনার মতো চালিয়ে যাবেন। তো দেখেন, ও কিন্তু ওর জিক্সার ছিল, যে জিক্সার কিন্তু 4Bর সাথে কখনোই রেস করে পারবে না। তো সোজা টেনে চলে যাচ্ছিলো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেফলি হচ্ছে নিকলিতে যাব, এখানে ঘুরবো, এখানকে ছবি টবি তুলবো, এখানকার হাঁসের মাংস খুব সুস্বাদু, এটা খাবো। তারপরে হচ্ছে এখানে আপনার পিঠা পাওয়া যায় কিছু, সেই পিঠাও খাবো। তো আমাদের উদ্দেশ্য আসলে এই রেস টেস করা না, আমরা সেফ মুডে যাচ্ছিলাম। তো আপনারা যারা ঢাকা থেকে কিংবা কাপাসিয়া থেকে নিকলি যাবেন, তাদের হচ্ছে যদি আপনারা ভোরবেলা মুভ করেন, ভোরে রওনা দেন, তাহলে জ্যাম মুক্ত একটা এনভায়রনমেন্ট পাবেন, এবং সূর্যের তাপের একটা ব্যাপার স্যাপার আছে। তো ভোরবেলায় মুভ করলেই ভালো, সকাল সকাল চলে যেতে পারবেন এবং সারাদিন ঘুরতে পারবেন। আর যদি সকাল 9টা-10টায় রওনা দেন, তাহলে দেখা যাবে কি নিকলি পৌঁছাইতে আপনার সেই 3টা-4টা বেজে যাবে, আপনি এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না। তারপরে আপনার নিকলি যাওয়ার পর যদি মনে হয় যে না, আমি অষ্টগ্রাম যাব, মিঠাইমন যাব, তাহলে তো আরও সময়ের ব্যাপার। সেই ক্ষেত্রে ভোরবেলা রওনা দেয়, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এই দিক দিয়ে আসার পর আমরা কিছু ছোটো ছোটো শহর পেয়েছি, মফস্বলের মতো শহর। সারা রাস্তা ফাঁকা, হঠাৎ করে এসে দেখবেন একটা গ্রামের হাট বাজারের মতন। এইখানটাতে একটু সেফলি চালাইতে হবে, কারণ এখানকার অটো রিক্সা মামারা, এদের একটা লোকাল যে ক্ষমতা বা পাওয়ার এরা দেখানোর চেষ্টা করে। এদের সাথে একটু রাশলি কথা বললে এরা খুব বাজেভাবে রিয়্যাক্ট করে। সো এইসব এলাকায় আপনাকে একটু সেফ মুডে চালাইতে হবে, কারণ হচ্ছে আপনি এখানকার অতিথি, আপনি এখানকার লোকাল না। তো এই দেখেন, এই একটা বাসের গাড়ি নিয়ে যাচ্ছে। তো একে আমি কয়েকবারই হরেন দিয়েছি সাইড দেওয়ার জন্য, কিন্তু সে এটাকে আমলেই নেয় নাই। আর আমিও রিস্ক নিতে যাচ্ছিলাম না, তারপরে আমি শেষমেশ ওভারটেক করাই লাগলো। তো দেখেন, সামনে কিন্তু একটা অটো আসছিল, মানে যে বটবুটি, সেও কিন্তু আমাকে সাইড দেয় না, বা সেও কিন্তু থামে নেয়। আমি তাকে ডিপারও দিয়েছিলাম, মানে সিগন্যাল দিয়েছিলাম যে আমি আগে যাবো, বের হব। সে এটাকে প্রত্যাখ্যান করে। তো বাই দ্য ওয়ে, আমরা ফাইনালি কিন্তু নিকলির যে প্রবেশদ্বার, সেই দ্বারে ঢুকে গিয়েছি। আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। এবং এখানকার মানুষজনরা অনেক কর্মঠে হয়, মানে অনেক পরিশ্রমী হয়, যেটা শহরের মানুষ এদের সাথে কখনোই পারবে না। তো আসলে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে দুই পাশ দিয়ে বিল, মাঝখান দিয়ে রাস্তা, পর্যাপ্ত বাতাস, এত বাতাস যে আসলে বলে বোঝানো যাবে না। আবার মাঝে মাঝে কাশফুলও দেখা যাচ্ছে, মানে কাল্পনিক একটা সৌন্দর্য চোখের সামনে। দেখেন, এটা যদি না আসেন তাহলে বোঝানো যাবে না। অনেক সুন্দর একটা এলাকা নিকলি। আর এই সময়টাতে আর কি পানি থাকে, আর এখন পানি কিন্তু কমা শুরু করেছে, আর 1-2 মাসের মধ্যে কিন্তু পানি কমে যাবে। তো পানি কমে গেলে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি বাইক নিয়েই সোজা, আপনি বাইক ড্রাইভ করে আপনি মিঠাইমন, অষ্টগ্রাম চলে যেতে পারবেন।